শিবির আমাদের দীর্ঘদিনের। আমাদের প্রথমে যখন রক্তদান শিবির শুরু করি আমাদের একটা নৈশপ্রহরী কমিটি ছিল। সেই নৈশপ্রহরী কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির, তারপর আমরাও নাগরিক অর্থাৎ সূর্যসেনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকেই আমাদের এই রক্তদান শিবিরটা আমরা সকলে মিলে সর্বস্তরের সূর্যসেননগরের মানুষ, সকল তরুণ প্রজন্ম, মহিলা বৃন্দ থেকে শুরু করে সবাই মিলে আমরা এই রক্তদান শিবিরটাকে সাফল্যমণ্ডিত করে তুলি। এই রক্তদান শিবিরে দমদমের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ আসে, সহযোগিতা করে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এবং মাননীয় সংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় এই রক্তদান শিবিরকে সহযোগিতা করে থাকেন। আমরা খুব সুন্দরভাবে এই রক্তদান শিবিরটা এতদিন চালিয়ে নিচ্ছি এবং আগামী দিনেও আমরা এই অনুষ্ঠান করতে পারবো বলে আমরা মনে করি। 60 জন রক্ত দেবে। আমি এই রক্তদান শিবিরের সাধারণ সম্পাদক। সবাই বলবে, মানুষের মধ্যে যে এত বিভেদ সৃষ্টি হচ্ছে, ধর্মের নামে যে রাজনীতি শুরু করেছে, এই ধর্মের নামে রাজনীতি না করে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে উন্নয়নকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব বলে আমরা মনে করি। এই প্রথা অব্যাহত আছে। আমরা বিগত 30 বছর ধরে সূর্যসেননগরের অধিবাসীবৃন্দর দ্বারা পরিচালিত, বিভিন্ন ব্যক্তির দ্বারা পরিচালিত রক্তদান শিবির এখানে করে আসছি। এবছর আমরা করেছি, আপনারা উপস্থিত হয়েছেন, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন আমাদের পাড়ার অধিবাসীবৃন্দ সকলেই এখানে সহযোগিতা করেছে। বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষজন এসছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের ব্লাড ডোনেশনের, যাতে পাড়ার সমস্ত মানুষ, বয়স্ক লোক, ইয়ং ছেলে মেয়ে, দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত একটা সাড়া আমরা পাই। সেই স্বতঃস্ফূর্ত সাড়াটাকেই আমরা এখানে রক্তদানের মাধ্যমে অনুষ্ঠিত করি। সাহায্য আমাদের সূর্যসেননগরের বিশিষ্ট ব্যক্তিরা সাহায্য করে। আমাদের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত সুরজিৎ রায় চৌধুরী সহযোগিতা করে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন যারা ডোনেট করে বিভিন্ন ব্যক্তি, তারা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের জন্য আমরা এই প্রোগ্রাম অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে। মানিক মজুমদার, ঠিক আছে, আর সোমনাথ রায় চৌধুরী, এরা দুজন, আমরা হচ্ছে এই রক্তদান শিবিরের সম্পাদক। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।